বড় আদরের মেয়ে ওই বিদ্যেধরী কীর্তিকলাপের কাহিনীটা একবার শুনুন, জিজ্ঞেস করুন। খবরদার জগদীশ বাবু, মুখ সামলে কথা বলুন। এত বড় সাহস! এই তোমাকে ডাকুন সবাই। কাকাবাবু, বীরেশ কবে আসছে? এই তো বীরেশ চিঠি লিখেছে, ও তো পুজো আসতে পারছে না। ঘনা, তোর মাকে এই চিঠিটা দিয়ে। আচ্ছা। মা, মা। কি রে? দাদাবাবু চিঠি। ঘনশ্যাম, বাবু কোথায় রে? ওই কাছারি ঘরে। চক্রবর্তী মশাই, ঢাকা, বরিশাল, কলকাতা থেকে তো অনেক যাত্রাপাটি, থিয়েটার পাটি চিঠি লিখেছে, আপনি একবার দেখুন। আর আপনার বোধহয় মনে আছে, ওই গত বছরে হরিদাসীর কীর্তন কিন্তু খুব জমেছিল। হ্যাঁ, খুব জমেছে। আচ্ছা, আপনি এক কাজ করুন, এবছরে ওই উমা সুন্দরীকে ঢপ নাচের বায়না দিয়ে একটা চিঠি লিখে দিন। আচ্ছা। এখন এমন করে চুপ করে বসে থাকবে? আমার কিছু ভালো লাগছে না মা। এখন থেকে কাজে না লাগলে চলবে কেন? আজ যে সময় নেই মা। কি করতে হবে আমায়? নতুন করে বলবার কি আছে? যা করিস বরাবর। না মা, ঘরের বাইরে আমার বেরোতে ইচ্ছে করে না। যা কিছু করবার এখানেই করতে দাও। বাইরের কাজে আমাকে টাকাটাকি করো না। বাড়িতে পুজো, তুই ঘরের ভেতরে একা চুপ করে বসে থাকলে সবার অকল্যাণ হবে যে। দেখ তো চেহারাটাকে তুই কি করে রেখেছিস। চল মা, আয়, কত কাজ পড়ে আছে। লক্ষ্মী মা আমার, চল আয়। এই ওপরে উঠেছিস কেন? নাম, নেমে যা। মা, পুজোর থালা বাসনগুলো বার করে দিই। আচ্ছা তুমি যাও, আমি আসছি। আচ্ছা। মা, ঢাকিরা সিধে চাইছে। উফ, জ্বালা তো বাবা, আয় আমার সঙ্গে। তারা, তুই ঘরে গিয়ে বসে, আমি আসছি এখানে। আয়। সব ঠিক করেছেন তো? এ তো দেখছি সব। ওহো, চক্রবর্তী মশাই, জমিদার বাবু চিঠি লিখেছেন, এবার পুজোয় আসতে পারছেন না। দেখবেন পুজোর অনুষ্ঠানে যেন ত্রুটি না হয়। আচ্ছা। ঘনাদা, আজকাল আর বেড়াতে যাস না? না। কেন? ভালো লাগে না। আচ্ছা ঘনাদা, আমার জন্য একটা কাজ করতে পারিস? তোমার জন্য করতে পারি না এমন কোনো কাজই নেই। সত্যি বলছিস? হ্যাঁ। তাহলে তাহলে আমায় একটু বেশি এনে দিতে পারিস? না, আমি পারবো না। কিন্তু আমার যে কিচ্ছু ভালো লাগে না। আচ্ছা, আমার ভালো না লাগলে তোর ভালো লাগে? না। তবে? আচ্ছা, আমি এনে দিচ্ছি। এনেছিস? দে।
মেয়েকে তো দেখছি না। তারার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, অন্যবারে সেই তো সবাইকে বসায়। ওর শরীরটা তেমন ভালো নেই। প্রায় তো শুনছি শরীরটা ভালো নেই। তো অসুখটা কি বলো দেখিনি? ভালো করে ডাক্তার টাক্তার দেখাচ্ছ তো? ডাক্তারে কি হবে দিদি, লেডি ডাক্তার দেখাতে হবে। এসব আপনারা কি বলছেন? ঠিকই তো, তোমাদের সব যত সব বাজে কথা। লেডি ডাক্তারের দরকার কি বাবু? যদি কিছু হয় তো ওর মাই তোকে জানতে পারবে। তাই নয় দিদি? কালে কালে কতই দেখব, তাই তো ওকে বলি। তোর কি হয়েছে বলতে পারিস? ঘরের করে এমন করে চুপ করে মুখ বুজে বসে আছিস, আর তোর জন্য লোকের কাছে আমার যা তা শুনতে হয়। কেন কেন কেন? ওদের কথা গায়ে মেখে লাভ কি দিদি? জানো তো ওদের কে কি বলেছে আমার মাকে? সেসব কথা শুনে তোমার কাজ নেই। রায়গিন্নি কিন্তু চেনো। মাকে আপনি কি বলেছেন? উমা, আমি আবার কি বললাম? তোমার অসুখ হয়েছিল তাই জিজ্ঞেস করছিলাম তুমি কেমন আছো। হঠাৎ আপনার এত দরদ দেখানোর দরকার হলো কিসে? কোনো মেয়ের কথা। আপনা আপনির মধ্যে অসুখ করলে খোঁজ খবর নিতে নেই বুঝি? দেখুন, আপনাকে আমি চিনি, অপজা কথা বলার লোক আপনি নন, কিন্তু তবুও ভাবতে কিরকম অবাক লাগে যে আজকে এই দিনে আপনার জিভ থেকে নোংরা কথা ছাড়া কিছুই বেরোলো না। কি বললে? নোংরা কথা? গায়ে বসে তুমি নোংরা কাজ করে বেড়াতে পারো, মুখ বুঝে তাই সবাই সহ্য করবে না? আপনার সঙ্গে কথা বলতে আমার ঘৃণা করে। যদি মনেই করেন যে নোংরা কাজ করি, তাহলে আসেন কেন আমাদের বাড়ি? এটা তোমাদের বাড়ি নয়, এটা জমিদারের বাড়ি। দেখুন, আমার বাবা সেই জমিদারের নায়েব। এখানে যারা আসেন আমাদের অতিথি হিসেবে আসেন, আর আমার মাকে যারা অপমান করে তার এখানে জায়গা নেই। শুনলে শুনলে মেয়ের কথা? আমাকে বলে এখানে বাড়ি থেকে বেরিয়ে যাও, এরপরেও এখানে বসে থাকতে হবে? চলো চলো সব। কি হলো? হ্যাঁ বলি আটকে গেল। পুরুতমশাই, এ কি হলো? এ কি সর্বনাশ হলো? পুরুতমশাই, এই যে হবে তা আমরা আগেই জানতাম। পাপ ঢুকেছে নায়েবের সংসারে, ঘোরতর পাপ। না না না, এ আমারই কোনো ত্রুটি, হয়তো আমারই কোনো দোষে। না না ঠাকুর মশাই, আপনি সাত্ত্বিক ব্রাহ্মণ, আপনাকে আমরা অনেক দিন থেকে জানি। আপনার কোনো দোষ নেই। দোষ ঘটেছে ওইখানে। শুধু দোষ নয়, পাপ। আর কার পাপ তা জিজ্ঞেস করুন আপনার এই যজমানটিকে। এই আপনি কি বলছেন না মশাইকে? ওর বড় আদরের মেয়ে ওই বিদ্যেধরীর কীর্তিকলাপের কাহিনীটা একবার শুনুন, জিজ্ঞেস করুন। কি সাহস থাকে তো বলুন। জগদীশ, কাকে ভয় দেখাচ্ছেন নায়েব মশাই? চোখ রাঙিয়ে মেয়ের কলঙ্কের কথা চেপে রাখা যায় না। জমিদারের নায়েব হয়েছেন বলে কি যা খুশি তাই করে বেড়াবেন? আপনার কোনো মান সম্মান লজ্জা না থাকতে পারে, কিন্তু আমাদের আছে। জিজ্ঞেস করুন ঠাকুর মশাই। জগদীশ, জিজ্ঞেস করুন রাতারাতি সে ছোকরা পালিয়েছিল কেন? কি হয়েছে ওর মেয়ের? খবরদার জগদীশ বাবু, মুখ সামলে কথা বলুন। এত বড় সাহস! এই, তোমাকে হ্যাঁ, ডাকুন সবাই। কি করলি? চল চল এখান থেকে। না বাবা, সদরে ময়না তদন্তের জন্য লাশ গরু গাড়িতে পাঠানো হচ্ছে। কড়া পাহাড়া রেখে। স্যার। নায়েব মশাই, আপনাকেও আমাদের সঙ্গে থানায় যেতে হবে। কেন? বাবাকে কেন যেতে হবে? ঘটনাটা যখন এখানেই ঘটেছে তখন ফুঁকেও যেতে হবে। মেরামত করে।
না না, আমার ছেলে কোনো দোষ করেনি, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ওকে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।